ছেলে ধরা এইমাত্র হাতে নাতে ধরা পড়ে গেল, কোনো মতেই রেহাই পেল না পাবলিকের হাত থেকে। মুখে কালো কালো মাস্ক পরেছিলাম, দিয়ে তখন তোর জ্ঞান ছিল না, তোকে অজ্ঞান করে দিয়েছিল। চুড়িদার পরা ছিল, ওই আসছিল, এসে বাচ্চাটাকে একটা চকলেট দেখায় বা ডাকে হাত দিয়ে ইশারাতে, দেখে আবার বাচ্চাটাকে ধরতে যায়। যখন ধরতে বাচ্চা, বেশ কিছু জায়গায় ছেলে ধরার আতঙ্কে প্রচুর ভয়াবহ অবস্থা। ইতিমধ্যে আসামে প্রচুর আকারে ছেলে ধরা দেখা যাচ্ছে, আর সেই ছেলে ধরাগুলো ওয়েস্ট বেঙ্গলেও আসতেছে। এমনকি ইতিমধ্যে অনেক ছেলে ধরাই ধরা পড়েছে। তবে প্রিয় দর্শক, ইতিমধ্যে মানুষেরা সব থেকে বড় ভুল করতেছে, রাস্তায় পাগলদেরকে ধরে বলতেছে ছেলে ধরা, তাদেরকে পুলিশের হাতে দিচ্ছে, কিন্তু এইটা মোটেও ঠিক না। ছেলে ধরাদের চেক করলেই বোঝা যাবে তাদের কাছে কি কি পাওয়া যায়। বাচ্চাদের আকর্ষণীয় জিনিস, ওষুধপাতি পাওয়া গেলেই আমরা বুঝবো যে সে ছেলে ধরা। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। দেখো আমাদের এখানে আজকে এসেছিল সবাই, কিন্তু বাচ্চাদের সাবধানে রাখবে। দেখো কি অবস্থা, কত বড় একটা বস্তা নিয়ে এসেছে, আর বাচ্চাটা কিন্তু সবার সামনে কিন্তু তুলে নিয়ে যাচ্ছিল। তো এতক্ষণ কিচ্ছু বলেনি, একটা কথা মুখ থেকে বের করছে না। দেখো মানে কতটা শয়তান জঘন্য একটা মহিলা। ওদের গ্যাং আছে, ওদের আশপাশে অনেক লোক আছে। ভাগ্যিস বাচ্চাটাকে মানে লোকজন দেখে ধরেছিল বলে, না হলে বাচ্চাটাকে নিয়েই চলে যেত। কত লোক জমা হয়ে গেছে দেখো। বুড়িটাকে দেখতেই তো শয়তান শয়তান, শয়তান হবে না আবার কি হবে। তো একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে কিন্তু প্রায় চলেই যাচ্ছিল, তারপরে ওই বাড়ির লোক দেখে আবার ওনার মানে বাচ্চাটাকে নিতে যাচ্ছিল বলে কিন্তু ইট ছুঁড়েছিল। মানে দেখো তাহলে কতটা ভয়ঙ্কর, ইট ছুঁড়েছিল মারার জন্য। ওটা তোর বাপের ঘর, করছিলিস? হ্যাঁ, তোর বাপের ঘর এটা। এটা কে হয়? ছেলে নিয়ে এসে এটা কে হয়? গুঙ্গা বলে দিয়েছে নাকি? পুলিশের কি দরকার? পুলিশ ছেলেটা নিজে পুলিশ আছে। নাম কি আছে? দোকান যাচ্ছিলাম, দোকান করলাম কিনতে। হ্যাঁ, দিয়ে কে ধরেছিল? লোকগুলো চিনিস? লোকগুলোকে চিনিস? গাড়ি মুখে কালো কালো মাস্ক পরেছিলাম, দিয়ে তিনজন ছিল ওরা। দাঁড়ানো
তিনজন ছিল ওরা, দিয়ে ওরা 4 চাকা গাড়ি আসছিল, মারুতি গাড়ি, অমনি গাড়ি। দিয়ে যখন তোকে তুলে তখন তোর জ্ঞান ছিল না, তোকে অজ্ঞান করে দিয়েছিল, অজ্ঞান করে দিয়েছিল। কি করে গাড়ির নাম নিয়ে বললাম? আর তুই না ওটা মুখটা ছিল তখন আর তুই তাহলে গাড়ির থেকে নামলিস কি করে? গাড়ির থেকে নামলিস কি করে? দরজাটা খোলা ছিল। দরজাটা খোলা ছিল, ওরা বেরিয়েছিল। জানি বলছে অজ্ঞান হয়ে গেছিল। সবাইকে বলছি, সবাই সতর্ক হয়ে যান। চারদিক দিয়ে মানে বুঝতে পারলেন, বুঝতে পারেননি আপনি হয়তো এখনো দেখেননি এবং দেখেও নিয়েছেন হয়তো। এই যে আমাদের আশেপাশে ঠাগাটি, চণ্ডীগাছি, এগুলোর ভিডিও কিন্তু আমি দেখেছি। এগুলো জায়গায় বাচ্চা চোর ধরা পড়েছে এবং আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় কি বলছে, অনুপনগর থেকে বাচ্চা চুরি করতে গিয়ে মানে মানুষ যখন দেখে নেয় তখন বাচ্চা রেখে তারা পালিয়ে যায়, পালাতে সক্ষম হয়ে যায়। তাদেরকে ধরার অনেক চেষ্টা করেছে মানুষ এবং পুলিশকেও খবর দিয়েছিল, পুলিশও এসেছিল সেখানে, কিন্তু সেই চোরকে ধরতে পারেনি, সেই চোর পালিয়ে গেছে। আরেকটি কথা, কালকে একটা রিসেন্ট ঘটনা, সেখানে কিন্তু বাচ্চা চোর চুরি করে পালিয়ে গেছে। বলেন সেই ছোট বাচ্চাটির মায়ের এবং বাবার এখন মনে কি যাচ্ছে? কিছু কি আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না। আপনি এখনো অবহেলা করে যাচ্ছেন আপনার বাচ্চাকে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনি ভাবছেন যে এগুলো কিছু না, এগুলো মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে, এটা ওটা। আপনি অবহেলা করছেন আপনার বাচ্চাকে, চুরি করতে রাস্তা ছেড়ে দিচ্ছেন যে চুরি করো, আসো আমার বাচ্চাকে। আপনি অবহেলা করছেন। এগুলো শোনা সত্ত্বেও আপনার বাচ্চা তো চুরি হবেই। তার জন্য বলছি, অবহেলা কিছুতেই করা যাবে না, ছোট্টখাটো অবহেলাগুলো করা যাবে না। যেমন অবহেলা কয়েকটা বলে দিচ্ছি। আপনার বাচ্চা আপনার পাড়ায় কিছুগুলো ছোট ছোট বাচ্চা মিলে আপনার পাড়ায় একটু ফাঁকা জায়গায় তারা খেলছে, সেখানে লক্ষ্য রাখছেন না, সেখানে তো ছোট ছোট বাচ্চাগুলো খেলছে। চোরেরা কি বাচ্চাদেরকে দেখে ভয় করবে বলো? তারা তো পারলে 4টা বাচ্চা হোক, 5টা বাচ্চা হোক, যটাই বাচ্চা পাবে তারা তুলে নিয়ে চলে যাবে, তারা ভয় করবে না। আর যদি বড় মানুষ যদি সেখানে একটাও থেকে যায়, তাহলে সেখানে চোরেরা আসার হিম্মত পাবে না, ভয় পাবে। আর শোনো, চোর কোন কোন রূপে আসছে গ্রামে এবং টাউন সিটিতেও বলছি কোন কোন রূপে আসছে। যেমন টাউন সিটিতে হয়তো অফিসারের সাজে ঘুরছে, যে কোনো অফিসারের সাজে ভালো ভালো ড্রেস পরে ঘুরছে। গ্রামগঞ্জে কীরকম আসছে, কোনো ভিকিরির রূপ এবং পাগলের রূপ, পাগল সেজে আসছে। কোনো মানুষ কোনো চোর এমনভাবে আসছে, আপনার বাড়িতে আসলো, ও আম্মা গো, বেটি রে, এটা ওটা বলবে, আমার ওই অসুস্থ শরীর, আমাকে একটু জল দে না, আমিও একটু ওষুধ খাবো। তখন আপনি তাকে দয়া মমতা দেখিয়ে জল আনতে যাবেন। সে ততক্ষণে আপনার বাড়িতে কটা বাচ্চা আছে এবং আপনারা বাড়িতে কয়জন আছেন সে কিন্তু ভালো করে দেখে নেয়। আর কিন্তু সে একাই আসে না, সে আসে আরও 4জন 5জনকে কিংবা 10 জনকে নিয়ে আসে, কিন্তু তারা সাইডে থাকে, আপনারা সেটা বুঝতে পারবেন না, বুঝলেন? আর আরেকটা কি, যে মানুষকে এবার কীরকম সতর্ক হতে হবে, যে কোনো মানুষকে দেখেন না কেন, নতুন মানুষ যদি কোনো গ্রামে দেখেন, তাহলে সেই মানুষকে সন্দেহ চোখে দেখতে হবে। যদি একটু দরদ দেখান, তাহলে আপনার সেটা ভুল হবে, আপনার নিজের পায়ে নিজে কুড়ালি মারানো হবে। তাই বলছি, যে কোনো মানুষ হোক, নতুন হোক, বুঝলেন, কিংবা কোনো ভিখিরি হোক, যাই হোক না কেন, নতুন মানুষ দেখলেই, ভিখিরি বলতে সব ভিখিরি না, যেরকম আপনি দেখছেন একটা মানুষ 10 বছর কি 20 বছর ধরে আপনার গ্রামে আসছে, ভিক্ষা করে যাচ্ছে, ওই মানুষটাকেও যদি সন্দেহজনক মনে ভাবেন, তাহলে সেটা আবার আপনার ভুল হয়ে যাবে, বুঝছেন? তাই বলছি, যেটা নতুন মানুষকে দেখবেন, গ্রামে যদি দেখেন যে এটা মানুষ নতুন, তাহলে তাকে নজরদারিতে রাখবেন। শুধু আপনি একাই করলে হবে না, সেটা সবাইকে মিলে করতে হবে এবং আপনার পাড়া প্রতিবেশী, আপনার গ্রামের মানুষজন, আপনার বন্ধু বান্ধব,
সবাইকে একটু মানে তাকে নজর রাখার জন্য বলতে হবে। শুধু আপনি দিয়ে একাই নজর রাখতে পারবেন সেটা তো হবে না, বুঝছেন? আর ক্যামেরা, সবার কাছে ফোন আছে, ক্যামেরাটা সবসময় যেন ওপেন থাকে, ক্যামেরাটা ওপেন করবেন, বুঝতে পারছেন? আরেকটি কথা, এই যে আমাদের মুসলমানরা মানে মুসলমানের ছোট ছোট বাচ্চাগুলো যখন তারাবি পড়তে যায়, সবাই কিন্তু নামাজ পড়ে না সেখানে, ছোট ছোট বাচ্চা তো খেলাধুলা করতে ব্যস্ত হয়ে যায়, কেউ কেউ আবার নামাজও পড়ে, ছোট ছোট বাচ্চা। তো ওই বাচ্চাগুলো নামাজ না পড়ে মসজিদের বাইরে এসে খেলাধুলা করে, সব বাচ্চাগুলো মিলে একসাথে খেলাধুলা করে, যেহেতু সেখানে অনেক বাচ্চা হয়ে যায় তার জন্য খেলাধুলা করে। প্রত্যেকটা গার্জেনকে বলছি সতর্ক করুন, নিজের বাচ্চাকে সতর্ক করুন, নইলে সেই মসজিদের বাইরে থেকে আপনার বাচ্চা চুরি হয়ে যাবে, বুঝছেন? আপনার বাচ্চাকে চুরি করে নিয়ে যেতে পারে, তার জন্য আমিও আপনাকে সতর্ক করছি, নিজের বাচ্চাকে সতর্ক করুন। আপনি আপনার বাচ্চা যখন নামাজে যাবে তখন আপনি গার্জেন হয়ে, আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে শুনেন, আপনার স্বামীকে আপনার বাচ্চার সাথে নামাজে পাঠান এবং তাকে বলেন যে যখন নামাজ পড়বে তখন নিজের বাচ্চাকে যেন নিজের পাশে রেখে নামাজ পড়ে। কারণ যে কোনো ছোট বাচ্চা যদি তার বাবার পাশে থাকে আর যদি নামাজ পড়ে তাহলে তার সাহস হবে না যে আমি বাইরে যাই, বুঝতে পারছেন? সে ওখানে থাকবে ছোট বাচ্চাটা, সেভাবেই নামাজ পড়ুক না কেন। তাই বলছি সবাই সতর্ক হয়ে যান, একটু ভুল করলে কিন্তু আপনার সেই প্রাণের শিশুটাকে হারাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আসাম রাজ্য সহ বেশ কিছু রাজ্যে প্রচুর পরিমাণে ছেলে ধরা দেখা যাচ্ছে, আর তারই বেশ কয়েকটা ইফেক্ট এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেখানে বেশ কিছু জায়গায় ছেলে ধরাদের আটক করেছে মানুষ, এমনকি তাদেরকে পুলিশের হাতে দিয়েছে। তাছাড়াও গত কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশেই একজনকে ছেলে ধরা সন্দেহ পুলিশের হাতে দেওয়া হয়। আসলে বন্ধুরা, আমাদের নিজেদের সেফটি আমরা নিজেরাই করা লাগবে, বিপদ আসলে তো আর কেউ কিছু করতে পারবে না। তাই নিজেকে আগে থেকেই সতর্ক হওয়া ভালো। যেহেতু ছেলে ধরা নিয়ে প্রচুর গুঞ্জন চলতেছে পুরো নেট দুনিয়ায়, নিজের বাচ্চাদেরকে কারোর সাথে যেতে মানা করা, কেউ ডাকলেও যেন না যায়। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।